আজকের এই ভিডিওটা আমি স্পেশালি সেই মানুষটাকে ডেডিকেট করতে চাই যে সব সময় আমাদের ভালো রাখার জন্য আপ্রাণ চেষ্টা প্রচেষ্টা করে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছ, এই মানুষটার কথাই বলছি, যে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত অনর্গল চেষ্টা করে চলেছে আমরা কিভাবে ভালো থাকব। তার লাইফস্টাইলটা যেহেতু অন্য সকলের লাইফস্টাইল থেকে পুরোটাই আলাদা, সে যেহেতু একটা সরকারি এমার্জেন্সি ডিউটির সঙ্গে যুক্ত, সেই জন্য কিন্তু নিজের স্বাধীনতা মতো কোনো কিছুই করতে পারে না। তবে পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ দুদিকটা কিভাবে মেনটেন করে ব্যালেন্স করে চলতে হয় সেটা কিন্তু তার কাছ থেকেই শেখা উচিত। যতই ডিউটির প্রেশার থাকুক, ডিউটির চাপ কিন্তু কখনো বাড়িতে পড়তে দেয় না। আর যখনই সুযোগ পায় আমাদের নিয়ে কিন্তু ঘুরতে বেরিয়ে পড়ে। আমাদের কাছে ঘুরতে যাওয়া মানে দীঘা, পুরী, সিমলা, কাশ্মীর কিংবা বিদেশ ভ্রমণ কোনোটাই কিন্তু নয়। বাড়ির আশেপাশে কোথাও একটা যাওয়া, যেমন হতে পারে সেটা পার্ক কিংবা এমনকি বাড়ির ছাদও। বাড়ির ছাদে গিয়েও কিন্তু আমরা ভীষণ পরিমাণে হই হুল্লোড় করি আর খুব আনন্দ করে ঘরে ফিরে আসি। সেটাও আমাদের কাছে কিন্তু কোনো অংশে কম নয়। সেরকমই কিন্তু আজ একটা দিন, তারিখটা 28শে নভেম্বর, আর যখন বেরিয়েছিলাম তখন ঘড়ির কাঁটায় মোটামুটি প্রায় ওই 8টা মতো বাজে। তার ছিল ডিউটি থেকে ফেরার পরেই হুট করে বলছে চলো কোথাও থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এই রাত্রেবেলায় দূরে কোথাও যাওয়া তো সম্ভব নয়, বাড়ির আশেপাশেও কোথাও একটা যেতে হবে। এবার বাড়ির আশেপাশে মানে এই মলটাই তো আগে 2 থেকে 3 বার এসেও গেছি, পুরো মলটা তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেই জন্য এখানেই চলে আসলাম। সঙ্গে সঙ্গে এখানে যে গাড়িগুলো থাকে, সোনাই কিন্তু ওই গাড়িগুলোতে চড়তে খুব পছন্দ করে। আর ও তো সারাদিন ঘরের মধ্যে থাকে, একঘেয়েমি হয়ে যায়, মাঝে মধ্যে পার্কে নিয়ে যাই, কিন্তু এখানে আসলে ও খুব মজা পায়। সেই জন্য যখনই সুযোগ পাই এখানে চলে আসি। দেখো না, প্রথম থেকে আসার পর থেকেই কি পরিমাণে হই হুল্লোড় করেছে। এবার এসে দেখছি মলটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। ওই যে ফুলগুলো দিয়েছে, কিভাবে যে দিয়েছে সেটাই এখন ভাবার। খুব সুন্দর করে দিয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। যেহেতু কোনো কিছু কেনাকাটা করব না, সেই জন্য কোনো স্টোরের মধ্যে আর ঢুকছি না, কিছু কিনবো না, অথচ গিয়ে দেখে ফিরে আসব, ভীষণ অকওয়ার্ড লাগে। সেই জন্য কোনো স্টোরে আর যাইনি, বাইরে দিয়েই একটু ঘুরছি। এখন চলে এসেছি গেম জোনে। এখানটাও তোমাদের সঙ্গে আগে 2-3 বার শেয়ার করেছি, সেই জন্য সম্পূর্ণ ভিডিও আর শেয়ার করলাম না। এখানে আসলেও কিন্তু সোনাই খুব পছন্দ করে, অনেকটা টাইম ওখানে ছিলাম। এবার এসে এই জিনিসটাকে প্রথম দেখলাম। নিচে গাড়িগুলো, ওগুলো তো অনেকবারই দেখেছি, কিন্তু এই ট্রেনটা এবার নতুন সংযোজন করেছে। মল মানেই তো প্রচুর মানুষের আনাগোনা। এবার সবাই যে সব সময় শপিং করতে আসে তা কিন্তু নয়। এই যেমন দেখো না, আজকে কিন্তু আমরা শপিং করতে আসিনি, এমনি ঘুরতেই এসেছি। সেরকম কিন্তু সবাই আসে। আর তখন কিছু শপিং না করলেও খাওয়া দাওয়া, এই গাড়িতে চড়া, একটু হই হুল্লোড় আনন্দ করে বাড়ি ফিরে যাই, তাতেও কিন্তু বেশ ভালো লাগে। প্রথমে তো ও খেয়ে নিল সুইট কর্ন, যেটা কিন্তু ভীষণ টেস্টি করে এখানে। আর এখন চলে এসেছি ফুচকার কাউন্টারে। এখান থেকে আমি খাবো সুজির ফুচকা। দিল্লিতে একবার খেয়েছিলাম সুজির ফুচকা, খুব ভালো লেগেছিল। তারপর থেকে কিন্তু অনেক জায়গায় অনেক খুঁজেছি, জিজ্ঞাসা করে করেও অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোনো জায়গাতেই পাইনি। তো এখানে আসার পরেই দেখছি সুজির ফুচকা পাওয়া যাচ্ছে, সেই জন্য 1 প্লেট নিয়েও নিয়েছি। তবে গিয়ে গিয়ে রোজ রোজ খাওয়া যাবে না, মাত্র 7 পিস ফুচকা দিয়েছিল, নিয়েছিল 100 টাকা, মানে ভীষণই এক্সপেন্সিভ। একটু খেতে ইচ্ছে করছিল, সেই জন্যই আজ খেলাম। তবে আবার কবে খাবো সেটা কিন্তু বলতে পারছি না। খুব সুন্দর করে নিজেদের সঙ্গে সময়টা কাটালাম। এখন গুটি গুটি পায়ে বাড়ির দিকে যাব। খুবই সাধারণ একটা ভিডিও, তবে আমার কাছে কিন্তু ভীষণ স্পেশাল। তোমাদের কাছে কেমন লাগলো জানিও।